উপরে যাবে, এখান থেকে নিচে রিটেস্টমেন্ট নেবে, এখান থেকে কিন্তু আমরা গোল্ড বাই করতে পারবো এখান, এবং আমাদের এই সপ্তাহে পুরো সপ্তাহের জন্য আসসালামু আলাইকুম, বিজিএস ফরেস্ট ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা গোল্ডের উইকলি ফোরকাস্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের আগামী সপ্তাহের জন্য গোল্ডের সম্ভাব্য মুভগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওর শুরুতে প্রথমে আমরা দেখে নেব ডেইলি চার্ট এবং পর্যায়ক্রমে দেখে নেব H4 ক্যান্ডেল। তো প্রথমে দেখে নিই আমাদের এই সপ্তাহে মার্কেটে কি কি ফান্ডামেন্টাল নিউজ আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা চলে যাব ফরেক্স ফ্যাক্টরিতে। তো দেখতে পাচ্ছি মানডেতে মার্কেটে কোনো নিউজ নয়, এবং টুইসডেতে সন্ধ্যা 6টা 30 মিনিটে কোর সিপিআর 3টি বিগ নিউজ আমরা মার্কেটে দেখতে পাবো, এবং একই সময় কিন্তু একটা অস্থায়ী ফেড চেয়ার নমিনেশনের ভোটের একটি নিউজ হতে পারে। এবং ওয়েডনেসডেতে সন্ধ্যা 6টা 30 মিনিটে কোর পিপিআর দুটো নিউজ আমরা মার্কেটে দেখতে পাবো, এটাও কিন্তু একই সময়ে। এবং থার্সডেতে 6টা 30 মিনিটে কিন্তু কোর রিটেল সেলসের দুটো নিউজ মার্কেটে আছে, অর্থাৎ 12 থেকে 14 তারিখ পর্যন্ত কিন্তু সন্ধ্যা 6টা 30 মিনিটে বিগ বিগ নিউজ আমাদের জন্য মার্কেটে ওয়েট করছে, এবং ফাইনালি ফ্রাইডেতে কিন্তু কোনো নিউজ মার্কেটে নাই। অর্থাৎ নিউজ চলাকালীন সময় কিন্তু মার্কেটে খুবই একটি ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো বলে মনে করি। তো যাই হোক, আমার পরামর্শ থাকবে নিউজ চলাকালীন সময় আপনার একটু ট্রেডিং করা থেকে বিরত থাকবেন। তো যাই হোক, প্রথম আমরা চলে যাব চার্টে। তো প্রথমে দেখে নেই ডেইলি ক্যান্ডেল। তো দেখেন আমরা ডেইলি ক্যান্ডেল আছে। তো ডেইলি ক্যান্ডেলে আমরা মার্কেটে কি দেখতে পাচ্ছি, আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি আমরা কিন্তু মার্কেটে একটি ডাব্লিউ প্যাটার্ন দেখতে পাচ্ছি। মার্কেট কিন্তু এখানে একটি ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে, এবং পাশাপাশি কিন্তু মার্কেট একটা সাপোর্ট জোনে আছে। অর্থাৎ আমাদের এই যে জোনটা আছে, আমরা যদি খেয়াল করি, আমাদের এই যে জোনটা আছে, আমাদের এই জোনটা কিন্তু মার্কেট অলরেডি কিন্তু পূর্বে যে জোনটা ছিল রেজিস্ট্যান্স জোন, সেটা কিন্তু এখন মার্কেট ব্রেকআউট করে কিন্তু বর্তমানে সাপোর্ট জোনেই মার্কেট অবস্থান করছে। অর্থাৎ যদি লক্ষ্য করেন, দেখেন মার্কেটে কি করছে, মার্কেট এখান থেকে নিচের দিকে চলে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে চলে আসছে। এরপরে কিন্তু মার্কেটের অবস্থান এখন আমাদের এই নিক লাইনে, অর্থাৎ আমাদের এই সাপোর্ট জোন, অর্থাৎ আমাদের এই সপ্তাহের জন্য মার্কেটের টার্গেট থাকবে আপ মুভ। তো যাই হোক, আমাদের যে আপ মুভ এর টার্গেটটা যদি আমরা দেখি, আমাদের ফার্স্ট টার্গেটটা কোথায় হতে পারে সেটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, তাহলে উপরে কিন্তু আমাদের আরও একটি ইম্পর্টেন্ট জোন আছে, অর্থাৎ আমাদের এই জোনটা, অর্থাৎ এই জোনটা কিন্তু রেজিস্ট্যান্স জোন হিসেবে আমাদের কাউন্ট হবে অ্যাকর্ডিং টু ডেইলি ক্যান্ডেল অনুযায়ী। যদি বলেন যে কেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জোনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জোন, কেননা পূর্বে এখানে কিন্তু অনেকবার মার্কেট আসছে, এখান থেকে পুলব্যাক নিয়ে উপরে গেছে, আবার আসছে, আবার উপরে গেছে। ফাইনালি কিন্তু জোনটা কিন্তু মার্কেট ব্রেকডাউন দেয়, ব্রেকডাউন দেওয়ার পরে কিন্তু আবার এই জোনটাকে সাপোর্ট হিসেবে নিয়ে আবার কিন্তু মার্কেটে ভালো একটি ডাউনফল করে। তো সেই ভিত্তিতে আমরা কিন্তু এই জোনটাকে খুব একটি ইম্পর্টেন্ট জোন হিসেবে নিতে পারি। পাশাপাশি যদি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি, এই জোনটা কিন্তু আমাদের জন্য একটি রাউন্ড নম্বর, অর্থাৎ 5000-এর মতো। হ্যাঁ, এটা একটি খুবই একটি ইম্পর্টেন্ট নাম্বার, তো রাউন্ড নাম্বার। তো আমাদের এই সপ্তাহের জন্য কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, অর্থাৎ আমাদের বাইং প্ল্যানে থাকবে মার্কেটে। যদি আমরা দেখি বাইং জোনটা যদি আপনাদের মাঝে শেয়ার করি, তাহলে আমাদের জোনটা এরকম হবে। তো আমাদের অ্যাকর্ডিং টু ডেইলি ক্যান্ডেল অনুযায়ী যদি দেখি, আমাদের বাইং যে জোনটা থাকবে, সেই জোনটি থাকবে 4680 থেকে 80 বা 70 থেকে, এবং আমাদের যে সেফ জোনও থাকবে সেটা থাকবে 4620। এখান থেকে আমরা গোল্ড বাই করতে পারবো, এবং আমাদের সম্ভাব্য টার্গেট যেটা থাকবে আমাদের এই সপ্তাহের জন্য, রাউন্ড নাম্বার যেটা আছে 5000। তো গোল্ডের এখানে সিনারিওটা এরকম হতে হবে। অ্যাকর্ডিং টু ডেইলি ক্যান্ডেল অনুযায়ী আমাদের গোল্ডের সিনারিওটা এরকম হবে। এখান থেকে মার্কেট নিচের দিকে চলে আসছে, আবার উপরে গেছে, ওখানে
আমাদের এই যে জোনটা ছিল, জোনটা কিন্তু ব্রেক ডাউন দেওয়ার পরে মার্কেট উপরে আছে। সো মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে মার্কেট সিনারিও এরকম হতে পারে, এখান থেকে আবার নিচে আসবে, এখান থেকে রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট আস্তে আস্তে করে উপর দিকে যাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে। তো আমরা যদি আরেকটা জিনিস লক্ষ্য করি, আমাদের কিন্তু এখানে আরও একটি সাপোর্ট জোন আছে, দেখেন এখানে আরও একটি সাপোর্ট জোন আছে। তো সে সাপোর্ট জোন অনুযায়ী আমাদের ফার্স্ট টার্গেট থাকবে আমাদের এই জোনটায়, অর্থাৎ 4830। তো এখন আমরা চলে যাব H4 ক্যান্ডেলে। তো H4 ক্যান্ডেলে যদি আমরা আসি, H4 ক্যান্ডেলে কিন্তু আমরা এখানে সেম একটা ডাব্লিউ প্যাটার্নের মতো দেখতে পাচ্ছি। যেমন ধরেন এখন কিন্তু মার্কেট একটি ডাব্লিউ প্যাটার্নের একদম নিক লাইনের কাছে কিন্তু বর্তমান মার্কেটের অবস্থান করছে। অর্থাৎ আমরা যদি এখানে একটা জোন ড্র করি, অর্থাৎ আমাদের সাপোর্ট জোনটা যদি এখানে ড্র করি, আমাদের উপরে আরও একটি জোন আছে। তো মার্কেটের সিনারিওটা এরকম হতে পারে, সরি, আমাদের মার্কেটের সিনারিওটা এরকম হতে পারে। অর্থাৎ দেখেন মার্কেট এখান থেকে কি করছে, মার্কেট এখান থেকে নিচে চলে আসছে, নিচে আসার পরে এখান থেকে কিন্তু মার্কেটে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে এবং ফাইনালি কিন্তু আমাদের যে রেজিস্ট্যান্স জোন ছিল, জোনটা কিন্তু মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে পুনরায় কিন্তু এখানে রিটেস্টমেন্ট করে কিন্তু মার্কেট উপর দিকে যাচ্ছে। তো আমাদের এই সপ্তাহের জন্য অ্যাকর্ডিং টু ডেইলি ক্যান্ডেল অনুযায়ী যদি দেখি, এখানে কিন্তু আমাদের একটু ফেয়ার ভ্যালু গ্যাপও আমরা দেখতে পাচ্ছি, খুবই ইম্পর্ট্যান্ট জোন এটি। তো পাশাপাশি যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করি, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ট্রেন লাইন ড্র করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ইম্পর্ট্যান্ট একটি জোন পাচ্ছি, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স জোন পাচ্ছি। দেখেন এক্সটেন্ড করলে দেখেন এখানে মার্কেট কি করে, মার্কেট এখান থেকে কিন্তু অনেকটা সময় ব্যয় করার পরেই এই জোনটা রেসপেক্ট করে মার্কেট ভালো একটি ফল দেয়। এরপরে কিন্তু মার্কেট এখান থেকে আবার এই জোনের কাছে আসে, এখান থেকে আবার রিটেস্ট করে নিচে চলে আসছে। এখান থেকে মার্কেট অনেকবার কিন্তু এই জোনটাকে মার্কেট ভাঙার ট্রাই করছে, কিন্তু ভাঙতে পারে নাই। তো আমাদের এই সপ্তাহের জন্য মার্কেটের সিনারিওটা এরকম হতে পারে। মার্কেট এখান থেকে যেহেতু উপরে চলে গেছে, সে পর এখান থেকে নিচে আসবে। আমাদের এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, পাশাপাশি একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন, এখান থেকে মার্কেট পুল ব্যাক নিয়ে এখান থেকে লোয়ার টাইম কনফার্মেশন দেখে বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করার পরে এখান থেকে কিন্তু আমরা গোল্ড বাই করতে পারি। যদি আমাদের এই জোনটা ব্রেক আউট দেয়, খুবই সম্ভাবনা রয়েছে আমাদের এই সপ্তাহের জন্য মার্কেট এই জোনটি ব্রেক আউট দেবে এবং এখান থেকে ফার্স্ট টার্গেট থাকবে আমাদের এই জোন। এবং যদি দেখি আমাদের সেকেন্ড যে জোনটা থাকবে, সেই জোনটা থাকবে আমাদের এই জোনটা, মানে পূর্বে যে রেজিস্ট্যান্স জোনটি ছিল, এই জোনটা কিন্তু প্রায় ৫,০৩০। তো এই সপ্তাহে বাইং জোনগুলো যদি আমি আপনাদের মাঝে শেয়ার করি, অ্যাকর্ডিং টু H4 ক্যান্ডেল অনুযায়ী আমাদের বাই জোন থাকবে ৪,৬৪৭ থেকে। আমাদের সেফ যে জোনটা থাকবে, সেফ জোন থাকবে এটা, অর্থাৎ ৪,৬১৬। আমাদের ফার্স্ট যে টার্গেটটা থাকবে, এখান থেকে ফার্স্ট টার্গেট থাকবে আমাদের এই জোনটা, অর্থাৎ ৪,৮৪৩ এবং ফাইনালি আমাদের জোন থাকবে আমাদের এই জোনটা। তো সেক্ষেত্রে কিন্তু মার্কেটের সিনারিওটা এরকম হতে হবে, এখান থেকে গোল্ড উপরে যাবে, এখান থেকে নিচে রিটেস্টমেন্ট নেবে, এখান থেকে কিন্তু আমরা গোল্ড বাই করতে পারবো এখান। এবং আমাদের এই সপ্তাহে পুরো সপ্তাহের জন্য আমাদের টার্গেট থাকবে ৫,০০০। তো যাই হোক, এই ছিল আমাদের এই সপ্তাহের উইকলি ফোরকাস্ট ভিডিও।
তো আমাদের পরবর্তী আপডেটসগুলো আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জানিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে সেখানে সম্পূর্ণ ফ্রিতে জয়েন হতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।